আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। স্পোকেন ইংলিশের আজকের পর্বে কেউ কোনো কিছু করতে চাই এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট ওয়ান টু অর ওয়ান্টস টু প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হচ্ছে এমন একটি ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয় যার সাথে এস বা ইয়ের যোগ হয় না, আইএনজি যোগ হয় না। আর টেন্স বা ভয়েস ভেদে যেটা রূপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়। আমাদের জানতে হবে কার কার সাথে ওয়ান টু বসে এবং কার কার সাথে ওয়ান্টস টু বসে, এই বিষয়টা জানা খুবই জরুরি। এই জন্য নোটটি লেখা হয়েছে, নোটটি লক্ষ্য করুন। আই, উই, দে, ইউ এবং অনেকগুলো ব্যক্তি বা প্রাণী হলে সাবজেক্ট প্লাস ওয়ান টু হবে। একইভাবে হি, শি, ইট এবং নামবাচক শব্দ হলে সাবজেক্ট প্লাস ওয়ান্টস টু হবে। এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে। উদাহরণটি লক্ষ্য করুন। আমি ঘুমাতে চাই, আমি হচ্ছে আই, আই আই হচ্ছে আই এর সাথে ওয়ান টু হবে, আই ওয়ান্ট টু স্লিপ। ২ নং উদাহরণটি লক্ষ্য করুন। তারা হাসতে চায়, তারা হচ্ছে দে এর সাথে ওয়ান টু হবে, দে ওয়ান্ট টু লাভ। ৩ নং উদাহরণটি লক্ষ্য করুন। মেয়েটি নাচতে চায়, একটি মেয়ে নামবাচক শব্দ দ্য গার্ল, তাহলে ওয়ান্টস টু হবে দ্য গার্ল ওয়ান্টস টু ডান্স। আশা করি বুঝতে পেরেছেন। ৪ নং উদাহরণটি লক্ষ্য করুন। কবিতা গান গাইতে চায়, কবিতা হচ্ছে একটা নামবাচক শব্দ, ওয়ান্টস টু হবে কবিতা ওয়ান্টস টু সিং সং। ৫ নং বাক্যটি লক্ষ্য করুন। আমি মাছ ধরতে চাই, আমি হচ্ছে আই হলে ওয়ান টু হবে, আই ওয়ান্ট টু ক্যাচ ফিশ। ৬ নং বাক্যটি লক্ষ্য করুন। সে ঢাকা যেতে চায়, সে হচ্ছে হির সাথে ওয়ান্টস টু হবে, হি ওয়ান্টস টু গো টু ঢাকা। আশা করি বুঝতে পেরেছেন। ৭ নং বাক্যটি লক্ষ্য করুন। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, চালিয়ে যাওয়া হচ্ছে কন্টিনিউ, তা আমি হচ্ছে তাহলে আই ওয়ান্ট টু কন্টিনিউ স্টাডি। ৮ নং বাক্যটি লক্ষ্য করুন। রহিমা বাগান করতে চায়, রহিমা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, তার সাথে ওয়ান্টস টু হবে, রহিমা ওয়ান্টস টু মেক এ গার্ডেন। আশা করি বুঝতে পেরেছেন। ৯ নং বাক্যটি লক্ষ্য করুন। আমি গল্পটি পড়তে চাই, আমি হচ্ছে আইয়ের সাথে ওয়ান্ট টু হবে, আই ওয়ান্ট টু রিড দ্য স্টোরি। আশা করি বুঝতে পেরেছেন। ১০ নং বাক্যটি লক্ষ্য করুন। বালকগুলো গরু চড়াতে চায়, অনেকগুলো বালক, অনেকগুলো বালক হলে দ্য বয়েজ হলে ওয়ান টু হবে, দ্য বয়েজ ওয়ান টু টেন্ড দ্য কাউস। আশা করি বুঝতে পেরেছেন। ১১ নং বাক্যটি লক্ষ্য করুন। সুমি ঝগড়া করতে চায়, সুমি হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, ওয়ান্টস টু হবে, সুমি ওয়ান্টস টু কোয়ারেল, সুমি ওয়ান্টস টু কোয়ারেল। ১২ নং বাক্যটি লক্ষ্য করুন। আবিদ জাতীয় সঙ্গীত গাইতে চায়, আবিদ হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, তার সাথে ওয়ান্টস টু হবে, আবিদ ওয়ান্টস টু সিং ন্যাশনাল অ্যানথেম। আশা করি বুঝতে পেরেছেন। ১৩ নং বাক্যটি লক্ষ্য করুন। আমি মোবাইল কিনতে চাই, তা আমি হচ্ছে আইয়ের সাথে ওয়ান্ট টু হবে, আই ওয়ান্ট টু বাই মোবাইল। যদি বলা হতো আমি একটি মোবাইল কিনতে চাই, সেক্ষেত্রে হতো আই ওয়ান্ট টু বাই এ মোবাইল। ১৪ নং বাক্যটি লক্ষ্য করুন। আমি ভাবতে চাই, আমি হচ্ছে আইয়ের সাথে ওয়ান্ট টু হবে, আই ওয়ান্ট টু থিঙ্ক। ১৫ নং বাক্যটি লক্ষ্য করুন। রেহানা ইংরেজি শিখতে চায়, রেহানা হচ্ছে নেমিং ওয়ার্ড, তার সাথে ওয়ান্টস টু হবে, রেহানা ওয়ান্টস টু লার্ন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। ১৬ নং বাক্যটি লক্ষ্য করুন। শ্রমিকগুলো বিশ্রাম নিতে চায়, অনেকগুলো শ্রমিক, যার কারণে ওয়ান টু হবে, অনেকগুলো হলে ওয়ান টু হবে, দ্য ওয়ার্কার্স ওয়ান্ট টু টেক রেস্ট। শ্রমিকগুলো বিশ্রাম নিতে চায়। ১৭ নং বাক্যটি লক্ষ্য করুন। শ্রমিকগুলো তাদের মজুরি নিতে চায়, অনেকগুলো শ্রমিক, অনেকগুলো হলে ওয়ান টু হবে, দ্য ওয়ার্কার্স ওয়ান্ট টু টেক দেয়ার পেমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।